হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে আজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পার্ট 2 ক্লাসে চলে এসেছি। এর আগে পার্ট 1 করিয়ে দিয়েছি 1 থেকে 50টা। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। যারা তোমরা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি বলে রাখি, ডাব্লিউবিপি, কেপি আর গ্রাম পঞ্চায়েত যেখানে ইংরেজিতে 10 নম্বর করে রয়েছে তার জন্য আমি একটা ফ্রি কোর্স ইউটিউবে লঞ্চ করেছি, যেটা আমি তোমাদেরকে বলেছি কি 3 মাসের মধ্যে এই কোর্সটাকে আমি কমপ্লিট করাবো। তাই তোমাদের কোথাও ইংরেজি নিয়ে কোচিং নেওয়ার দরকার নেই, কোনো ব্যাচে যুক্ত হওয়ার দরকার নেই। জাস্ট 3 মাস তোমরা আমার সাথে ক্লাস করো, 10 নম্বর আমি তোমাদের পুরো কমপ্লিট করে দেবো সিলেবাস ভিত্তিক, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের এত ইউটিউব চ্যানেল আছে তোমরা কোথাও পাবে না। ওই জন্য এই ব্যাচটার আমি নাম দিয়েছি ফ্রি বাট প্রিমিয়াম কোর্স। এছাড়া ক্লাসের যে পিডিএফ সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলের যে লিংক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর টেলিগ্রাম চ্যানেলের যে নাম সেটা হচ্ছে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সেখানে জয়েন হয়ে যাও। তাহলে চলো আমরা বেশি দেরি না করে ক্লাস শুরু করব। আর যেটা রিকোয়েস্ট প্রত্যেক ক্লাসে করে থাকি, আজকেও করছি, ক্লাসটা দেখার পর অবশ্যই তোমরা একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দেবে, তাহলে সেটা আমাকে আরো ইন্সপায়ার করবে ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করার জন্য। ক্লিয়ার? তাহলে দেখা যাক। আগের দিন আমরা 50 তে শেষ করেছিলাম, আজকে 51। ডিভয়েড অফ মানে হচ্ছে কি শূন্য। কিরকম ভাবে? হি ইজ ডিভয়েড অফ ইন্টেলিজেন্স। তাহলে আমরা জানি একটা ওয়ার্ডের পর প্রেপোজিশন বসে, সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলি। বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট এগুলো মুখস্থ করে নেবে তাহলেই যথেষ্ট। একটু ব্যাপারটাকে বুঝে মুখস্থ করবে তাহলেই হবে। তাহলে ডিভয়েড অফ মানে কি শূন্য। তাহলে হি ইজ ডিভয়েড অফ ইন্টেলিজেন্স তার মানে কি তার বুদ্ধি কি শূন্য, মানে তার একদম বুদ্ধি নেই বললেই চলে। ক্লিয়ার? নেক্সট, এটা একটু গুরুত্বপূর্ণ। ডাই মানে কি মারা যাওয়া। একটা আছে অফ, ডায়ের পরে অফ বসে, একটা ফ্রম বসে, একটা ফর বসে, একটা বাই বসে, একটা ইন বসে। কিরকম ভাবে বসে প্রত্যেকটার ব্যবহার আমাদের জেনে রাখতে হবে কিন্তু। তাহলে অফ যখন হবে কোনো রোগে মারা যাবে, যেমন হি ইজ ডাইড অফ কোভিড। সে কিসে মারা গেছে? কোভিড সবার জীবনে একটা মহামারী আকার ধারণ করেছিল, তাহলে সে কোভিড রোগে মারা গেছে। তাহলে রোগে মারা গেলে অফ। ফ্রম অ্যান এফেক্ট, কোন একটা এফেক্ট বা প্রভাবে মারা গেলে ইফেক্ট। যেমন হি হ্যাজ ডায়েড ফ্রম ওভার কনজাম্পশন অফ অ্যালকোহল। তাহলে ওভার কনজাম্পশন অফ অ্যালকোহল মানে কি অতিরিক্ত মদ্যপান করার ফলে সে মারা গেছে। তাহলে এফেক্ট কি? সে অতিরিক্ত মদ্যপান করেছে, অতিরিক্ত মদ্যপান করার ফলে তার লিভার ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এইরকম ভাবে। ক্লিয়ার? আর একটা কি? দ্য সোলজার্স ডাই ফর দেয়ার কান্ট্রি। তাহলে ফর কিসের জন্য বসে? কোনো একটা কজ, কোনো কারণে। তাহলে সোলজাররা কি কারণে মরে? তাদের দেশের জন্য মরে। তাহলে কারণটা হচ্ছে কি ফর। এরপরে কি? বাই পয়জন। যেমন দেখা যাক হি হ্যাজ ডাইড বাই পয়জন। সে কিসে মারা গেছে? কোনো পয়জন খেয়ে মারা গেছে, সেটা বিষ হতে পারে, যে পয়জনই খাক না কেন তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। এরপরে কি? ইন হলে পিস, মানে শান্তিতে মারা যাওয়া। ওয়ান মাস্ট ডাই ইন পিস। একজনের কেমন ভাবে মরা উচিত? শান্তিতে মরা উচিত। তাহলে শান্তির আগে বা কেউ যদি শান্তিতে মরে তাকে আমরা কি বলবো? ডাই ইন পিস। এখানে কিন্তু এই যে 5টা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। ডিফারেন্স বিটুইন, অর্থাৎ ডিফারেন্সের পরে বিটুইন প্রেপোজিশন বসে। কিভাবে? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড ইউ। তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ডিফারেন্স মানে কি পার্থক্য। ক্লিয়ার? এলিজিবল ফর, এলিজিবল মানে কি যোগ্য। আই এম নট এলিজিবল ফর দিস পোস্ট। আমি এই পোস্টটার জন্য যোগ্য নয়। তাহলে কি? ধরো কোনো একটা চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে, সেখানে দেখা গেল যে বয়স 27-এর মধ্যে হতে হবে, আর তোমার বয়স দেখা যাচ্ছে 28 হয়ে গেছে, তাহলে তুমি সেই পোস্টের জন্য যোগ্য নয়। ক্লিয়ার? নেক্সট, এক্সেল ইন। এক্সেল ইন মানে কোনো কিছুতে উন্নতি করা। যেমন হি এক্সেলস ইন সিঙ্গিং, মানে সে গান করতো কিন্তু তার গানের গলাটা হয়তো একটু খারাপ ছিল। সে কি করছে? ধীরে ধীরে তার গানের যে গলাটা সেখানে উন্নতি করছে। সেখানে শুধু গান নয়, যে কোনো জিনিসে উন্নতি করা আমরা এক্সেল এর পরে কি বসাই? ইন বসাই। নেক্সট 56 কি বলছে? এক্সেম্পট ফ্রম। কিভাবে আমাদের সেন্টেন্স দেখতে হবে? আই ওয়াজ এক্সেম্পটেড ফ্রম গোয়িং দেয়ার। এক্সেম্পট মানে কি? তাহলে অব্যাহতি দেওয়া, অর্থাৎ সেখানে যাওয়া থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার মানে কি? আমি বলেছিলাম যে আমি ওখানে যেতে পারবো না, অথচ সেটা কিন্তু ম্যান্ডেটরি ছিল যাওয়াটা,
আমি ওখানে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে এখানে অব্যাহতি দেওয়া হোক, আমি ওই জায়গাটায় যেতে পারবো না। তাহলে ম্যানেজিং কমিটি বা যারাই সিদ্ধান্ত নিয়েছে তারা কি বলেছে, ওকে তাহলে অব্যাহতি দিয়ে দেওয়া হোক। তাহলে এক্সেম্পট ফ্রম মানে কি অব্যাহতি দেওয়া। ফেথ ইন মানে কি বিশ্বাস। কি ফেথ ইন ইউর অ্যাবিলিটিস, তোমার যে দক্ষতা রয়েছে বা তোমার যে দক্ষতাগুলো তুমি জানো সেখানে কি তুমি বিশ্বাস রাখো, তুমি চাকরি পাবে। তাহলে তোমার কি, তোমার যে বিশ্বাস আছে যে তুমি ডাব্লিউবিপি বা কেপি বা জিপি তে চাকরি পাবে, সেই বিশ্বাসটাকে তোমাকে রাখতে হবে। ফ্যামিলিয়ার উইথ মানে কি পরিচিত, আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য টিচার, তাহলে কি শিক্ষকটার সাথে আমি পরিচিত। যেমন তোমরা এখন আমার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছো, আমাকে তোমরা চিনে গেছো, তোমরা আমার ক্লাস দেখছো, তাহলে তোমরা কি হয়ে গেছো আমার সাথে, ফ্যামিলিয়ার উইথ হয়ে গেছো, মনে থাকে জানো। ফন্ড অফ মানে হচ্ছে কি কোনো কিছু প্রিয়, কিরকম ভাবে, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, তাহলে কি মিউজিক বা গান আমার কাছে প্রিয়, তাহলে ফন্ড অফ মানে কি প্রিয়। গ্লান্স অ্যাট কিরকম ভাবে, আই গ্ল্যান্সড অ্যাট দ্য টপিক বিফোর এক্সাম, তাহলে গ্ল্যান্স অ্যাট মানে কি দ্রুত চোখ বুলিয়ে নেওয়া। পরীক্ষার সময় আমরা কি করি, আমাদের যে সারা বছর যেটা আমরা পড়েছি পরীক্ষার একদিন আগে সেখানে আমরা চোখ বুলিয়ে যাই, তাহলে গ্ল্যান্স অ্যাট মানে কি চোখ বুলিয়ে যাওয়া। গুড অ্যাট মানে কেউ কোনো কিছুতে ভালো, কিরকম ভাবে, আই অ্যাম গুড অ্যাট পেন্টিং, আমি কিসে ভালো, আমি পেন্টিং এ ভালো। কেউ আঁকাতে ভালো হতে পারে, সে ড্রয়িং এ ভালো, কেউ নাচে ভালো, সে ড্রয়িং এই ডান্সিং, আর কেউ গানেতে ভালো, তাহলে সে কি গুড অ্যাট সিঙ্গিং। তাহলে যাই হোক ভালোটা কি গুড অ্যাট প্রেপোজিশনটা বসবে। হাঙ্গার ফর মানে কি ক্ষুধা বা খিদে, হি হ্যাজ হাঙ্গার ফর সাকসেস, সাফল্যের জন্য তার কি খিদে রয়েছে। যেমন তোমাদের সাফল্যের জন্য খিদে রয়েছে, তোমরা খুব পরিশ্রম করছো কনস্টেবল হওয়ার জন্য, ক্লিয়ার, তাহলে তোমাদের হাঙ্গার রয়েছে, হাঙ্গার ফর কি ডাব্লিউবিপি কনস্টেবল। ইম্পোজ অন মানে কি কোনো কিছু আরোপ করা, যেমন দেখা যাক ডু নট ইম্পোজ এনিথিং অন ইউর চাইল্ড, তাহলে আরোপ করা বা চাপিয়ে দেওয়া, তাহলে তোমাদের শিশুদের উপর জোর করে কিছু চাপিয়ে দিও না। অর্থাৎ কেউ হয়তো দেখা যাচ্ছে সে ক্রিকেটার হতে চায়, কিন্তু আমরা যারা পেরেন্টস তারা বলছি না তোমাকে ডাক্তারই হতে হবে, তাহলে এইরকম ভাবে ইম্পোজ অন করে দেওয়া উচিত নয়, চাপিয়ে দেওয়া উচিত নয়। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন, কিরকম ভাবে, স্টুডেন্টস আর ইনডিফারেন্ট টু দেয়ার স্টাডিজ, স্টুডেন্টরা কি তাদের যে পড়াশোনার বিষয়টা রয়েছে সেই বিষয়ে খুব উদাসীন। উদাসীন মানে কি একদম ক্যালাস, তার মানে কি পড়াশোনার তোমার ইচ্ছা নেই। এই যে তুমি ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল চাকরি পেতে চাইছো, অথচ তুমি পড়াশোনার ব্যাপারে উদাসীন, এই আজ হবে কাল হবে পরশু হবে এরকম ভাবে পরীক্ষা চলে এলো, তুমি চাকরি পেলে না, এইরকম, ক্লিয়ার। নেক্সট ইনফিরিয়ার টু মানে কি দিস ইজ ইনফিরিয়ার টু দ্যাট, ইনফিরিয়ার মানে হচ্ছে নিকৃষ্টতম বা একটার থেকে আর একটা খারাপ, তাহলে এই জিনিসটা ওই জিনিসটার থেকে খারাপ। এখানে ইনফিরিয়ার বলে নয়, তোমরা অনেক সময় জেনে রাখবে ইনফিরিয়ার, সুপিরিয়ার, প্রায়ার, জুনিয়র এগুলোর পর যেখানে আই ও আর আছে তারপরে কি প্রেপোজিশন বসে, টু প্রেপোজিশন বসে, এগুলোকে মুখস্থ করে নেবে। ইনসিস্ট অন মানে কোনো কিছুতে জেদ করা বা জোর করা, কিরকম ভাবে, আই ইনসিস্টেড হিম অন বাইং অ্যান আইফোন, আমি কি তাকে খুব জোর করেছিলাম, তাকে বারবার করে বলেছিলাম একটা কি আইফোন কেনার জন্য। তাহলে ইনসিস্ট অন মানে কি কোনো কিছু করার জন্য কাউকে জোর করা। ইন্টারেস্ট ইন মানে কি আগ্রহ, তাহলে আই ডু নট হ্যাভ ইন্টারেস্ট ইন পলিটিক্স, তাহলে রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই, তাহলে ইন্টারেস্ট ইন মানে কি পলিটিক্স, আগ্রহ। ইনভলভড ইন মানে কি সেখানে কোনো কিছুতে জড়িত, যেমন আই অ্যাম ইনভলভড ইন দিস ম্যাটার, এই ব্যাপারের সাথে আমি জড়িত। বা কেউ এটা হতে পারে কেউ খুনের সঙ্গে জড়িত, সে ওই খুনেতে জড়িত। মোটামুটি কথা ইনভলভ ইন মানে কি কেউ কোনো ব্যাপারের সাথে বা কিছুর সাথে জড়িত, সেই অর্থে আমরা ব্যবহার করি। জাম্প টু, ডু নট জাম্প টু এ কনক্লুশন, জাম্প টু মানে কি পৌঁছে যাওয়া, এখানে পৌঁছে যাওয়াটা একটু ইনার মিনিংটা কি, ডু নট জাম্প টু এ কনক্লুশন মানে হঠাৎ করে কোনো কিছু উপসংহারে বা শেষে পৌঁছে যেও না। ধরো আমরা কারোর সম্বন্ধে বলছি যে ও খারাপ, ও ভালো, ও একদম খারাপ, ও একদমই ভালো নয়, এই রকম বলছি, কিন্তু আমি আবার তাকে বলছি যে এইরকম ভাবে তাড়াহুড়ো করে কিন্তু এইরকম কারোর সম্বন্ধে কনক্লুশন বা উপসংহারে পৌঁছানো ঠিক নয়, তাহলে জাম্প টু, ক্লিয়ার। কাইন্ড টু মানে সদয়, যেমন আই এম ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, আমি গরিবদের প্রতি খুব সদয় বা আমার মনটা গরিবদের জন্য খুব কাঁদে, এইরকম হতে পারে, তাহলে মনে রাখতে হবে কি কাইন্ড এর পর টু বসে। ল্যাক অফ মানে কি অভাব, আই হ্যাভ ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আমার কি আত্মনির্ভরশীলতা বা আত্মবিশ্বাসের যে অভাব রয়েছে, তাহলে ল্যাক অফ মানে কি অভাব, সেখানে ল্যাক অফ কি
কোনো ফুড খাবারের অভাব থাকতে পারে, শেল্টার আশ্রয়ের অভাব থাকতে পারে, তাহলে ল্যাক অফ আমাদের মনে রাখতে হবে বাংলা মানে অভাব। লাভ অ্যাট মানে কারোর প্রতি হাসা, যেমন হি লাভস অ্যাট মাই মিসফরচুন, আমার এই যে দুর্ভাগ্য চলছে তার মানে দুর্ভাগ্যটা কেমন হতে পারে যে এই যে আমি চাকরি পাচ্ছি না, আমার একটা বন্ধু চাকরি পেয়ে গেছে, যে চাকরি পেয়ে গেছে সে কি করছে, আমার এই যে দুর্ভাগ্যটা রয়েছে তার সেটা দেখে সে হাসাহাসি করছে যে ইস তুই এত করছিস চাকরি পাচ্ছিস না, আমি একবারেই পেয়ে গেলাম। তাহলে লাভ অ্যাট মানে হাসাহাসি করা। লিসেন টু মানে হচ্ছে কোনো কিছু শোনা, লিসেন টু মি কেয়ারফুলি, আমি যেটা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো, তাহলে লিসেন টু মানে কি শোনা। লিভ অন মানে কি ফুড, কিরকম ভাবে, ফুডটা কি খেয়ে বেঁচে থাকা, যেমন কি দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ কি গরুরা কি করে, গরুরা ঘাস খেয়ে বেঁচে থাকে। আর যদি আমরা টাইগার বলি তাহলে তারা কি মিট বা মাংস খেয়ে বেঁচে থাকে। তাহলে লিভ অন মানে কি খাবার খেয়ে বেঁচে থাকা, যে কোনো খাবার হতে পারে। লুক অ্যাট মানে কি তাকানো, লুক অ্যাট মি, আমরা অনেক সময় বলি না লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, এই যে আমি তোমাদেরকে বলছি লুক অ্যাট মি, তোমরা আমার দিকে তাকাও, ক্লিয়ার। লুক আফটার, লুক আফটার মানে কি যত্ন নেওয়া, কিরকম ভাবে, উই মাস্ট লুক আফটার আওয়ার ওল্ড পেরেন্টস, আমাদের যে বৃদ্ধ পিতামাতা রয়েছে তাদেরকে আমাদের কি করা উচিত, তাদেরকে যত্ন নেওয়া উচিত, তাদের দেখভাল করা উচিত। তাহলে লুক আফটার মানে আরো একটা মিনিং আমরা বলতে পারি যে দেখাশোনা করা, ক্লিয়ার। লুক ইনটু মানে কি কোনো ব্যাপারে খোঁজ নেওয়া বা খতিয়ে দেখা এইরকম, যেমন হি ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, সে এই ব্যাপারটা খতিয়ে দেখছে বা খোঁজ নিয়ে দেখছে, এরকম হতে পারে, ক্লিয়ার। নেক্সট লুক আপ মানে কোনো কিছুকে বের করা, যেমন লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড, যেমন আমি বলে দিলাম কি ক্যাট, তাহলে আমি তোমাকে বললাম কি লুক আপ দ্য ওয়ার্ড ক্যাট ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে কোথায় ক্যাট ওয়ার্ডটা লেখা আছে তুমি কি লুক আপ করো, মানে সেটাকে তুমি বের করো, ক্লিয়ার। মেক আউট মানে কি আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা, আই হ্যাভ মেড আউট ইওর কন্টেন্ট, তাহলে মেড কেন হলো, এখানে যেহেতু হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, তাহলে আই হ্যাভ মেড আউট ইওর কন্টেন্ট নয়, এটা ইন্টেন্ট মানে তুমি কি চাইছো, অর্থাৎ তুমি কি চাইছো সেটা আমি বুঝতে পেরে গেছি। আমাদের বাংলা মানে কি মনে রাখতে হবে, মেক আউট, এটা অনেক সময় ফ্রেজাল ভার্বেও আসতে পারে। মেক আউট মানে কি বুঝতে পারা, আন্ডারস্টুড। ম্যারি টু মানে আমরা সবাই জানি বিয়ে করা, কিন্তু ম্যারির পরে যে টু বসে সেটা আমাদের জেনে রাখতে হবে। রেহান ইজ ম্যারিড টু স্নেহা, তাহলে রেহান কার সাথে বিয়ে করেছে, স্নেহার সাথে, তাহলে ম্যারিড এর পরে টু। ওপেন টু মানে কি খোলা, দ্য গেট অফ দ্য বুক ফেয়ার ইজ ওপেন টু অল, তাহলে বুক ফেয়ারের যে গেট সেটা কি ওপেন টু অল, সবার জন্য খোলা আছে, তাহলে ওপেন টু মানে কি সবার জন্য খোলা। আর ওপেন অ্যাট মানে কি, ভালো করে এটা লক্ষ্য রাখবে, ওপেন অ্যাট পেজ 20 অফ দ্য বুক, আমি তোমাকে কি বলেছি, এই পেজের বা এই বুকের মধ্যে যেটা 20 নম্বর পেজ, সেখানে হয়তো কোনো ইম্পর্টেন্ট কিছু আছে, আমি অ্যাজ এ টিচার হিসাবে তোমাদের স্টুডেন্টকে বলেছি যে তোমরা সবাই 20 নম্বর পেজটাকে খোলো, তাহলে সেই যখন পেজ খুলবে তখন কি বলতে হবে, ওপেন অ্যাট। ওভারকাম উইথ বা ওভারকাম বাই, কিরকম ভাবে আমরা লিখব, হি ওভারকেম দ্য প্রবলেম উইথ ইন্টেলিজেন্স, আমরা উইথ, হি ফাইনালি ওভারকামস বাই হিজ অ্যাঙ্গার, তাহলে যে কোনো ইমোশনকে আমরা উইথ বা বাই দিয়ে বলতে পারি। তাহলে হি ওভারকেম দ্য প্রবলেম উইথ ইন্টেলিজেন্স, অর্থাৎ তার যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি দিয়ে সে ওই সমস্যা থেকে বেরিয়ে এসেছিল। আর একটা কি হি ফাইনালি ওভারকামস বাই হিজ অ্যাঙ্গার, অর্থাৎ তার যে রাগ রয়েছে সেই রাগটা থেকে সে ফাইনালি ওভারকাম করেছে, মানে সে আর খুব তাড়াতাড়ি রেগে যায় না, ক্লিয়ার। নেক্সট প্লিজড উইথ মানে সন্তুষ্টি, উইথ হলে কি পার্সনের সাথে, আর অ্যাট হলে কি সামথিং, কিরকম ভাবে, আই এম প্লিজড উইথ মাই বস, আমি আমার বসের সাথে সন্তুষ্ট, তার মানে কি হতে পারে, যে বস আমার সাথে খুব ভালো ব্যবহার করে, বস আমাকে খুব স্নেহের সাথে দেখে, এরকম হতে পারে। তাহলে প্লিজড উইথ কারোর সাথে আমি সন্তুষ্ট, এইরকম। আই এম নট প্লিজড অ্যাট হিজ কন্ডাক্ট মানে আমরা কি জানি বিহেভিয়ার বা ব্যবহার, তাহলে অ্যাট সামথিং ব্যবহারটা কন্ডাক্ট, তাহলে আই এম নট প্লিজড অ্যাট হিজ কন্ডাক্ট, প্লিজড অ্যাট, তাহলে তার যে ব্যবহার সেই ব্যবহারে আমি সন্তুষ্ট নয়, তার মানে আমি দুঃখিত হয়েছি, ক্লিয়ার। তাহলে প্লিজড উইথ আর অ্যাট মনে রাখতে হবে। প্রেফার ওয়ান টু অ্যানাদার, অর্থাৎ একটা জিনিসের সাথে আর একটা জিনিসকে বেশি ভালো লাগা, কিরকম ভাবে, আই প্রেফার কফি টু টি, তাহলে আমি যেটা প্রথমে বলবো সেটাকে আমি বেশি পছন্দ করি, যেটাকে আমি প্রথমে বলবো, আর যেটাকে আমি দ্বিতীয় বলবো তার থেকে আমি প্রথমটাকে বেশি পছন্দ করি। তাহলে এখানে আমি কি বাংলা মানে বলতে পারি, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, তাহলে প্রেফার টু মনে থাকে যেন। প্রিসাইড ওভার মানে কি আমরা বলতে পারি কোনো
মিটিং এ বা কিছুতে সভাপতিত্ব করা। তোমরা অনেক সময় দেখবে মিটিং এর একজন মিডল ম্যান থাকে, তিনি সবকিছু সভাপতিত্ব করেন। আই এম প্রিসাইডিং ওভার দ্য মিটিং, অর্থাৎ এই যে মিটিংটা রয়েছে তার আমি সভাপতিত্ব করছি, তার মানে আমি যেটা কি মানে আমি লিড ভূমিকা পালন করছি, এরকম আমরা বলতে পারি। প্রাউড অফ মানে গর্বিত, আই এম প্রাউড অফ মাই পেরেন্টস, আমি আমার পিতামাতাকে নিয়ে গর্বিত। তাহলে প্রাউড অফ মনে রাখতে হবে। প্রায়ার টু একটু আগে আমি বলে দিয়েছিলাম, আই ও আর যেখানে থাকবে সেখানে টু প্রিপোজিশন বসবে, প্রায়ার, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ক্লিয়ার। তাহলে প্রায়ার টু মানে কি আগে, প্রায়ার টু দিস জব, এই চাকরিটা করার আগে হি ওয়াজ এ ডেলি লেবার, সে একজন মানে কি রোজগেরে কর্মী ছিল, ডেলি লেবার যেটাকে আমরা বলি। রিলাই অন মানে কি নির্ভর করা, আই রিলাই অন ইউ, আমি তোমার উপরে নির্ভর করি বা তোমার উপরে আমি বিশ্বাস করি, এটাও হতে পারে। রিমেডি ফর মানে কি কোনো কিছুর জন্য রিমেডি, রিমেডি আমরা বলতে পারি কিরকম ভাবে, দেয়ার ইজ নো রিমেডি ফর ক্যান্সার, ক্যান্সারের জন্য কোনো রিমেডি বা ওষুধ নেই। তাহলে রিমেডি ফর মানে কি কোনো কিছুর জন্য মুক্তির উপায়, এটা আমরা বলতে পারি। তাহলে রিমেডির পর ফর বসে, মনে রাখতে হবে। রিচ ইন, কিভাবে এটা ব্যবহার করি, এখানে কিন্তু ধনী লোক নয়, কিরকম দেখো, ঝাড়খণ্ড ইজ রিচ ইন কোল, তাহলে ঝাড়খণ্ড কিসে পরিপূর্ণ, কোলে পরিপূর্ণ। তাহলে রিচ ইন মানে কিন্তু এখানে ধনী নয়, কোনো কিছু জিনিস কোনো একটা জায়গায় অনেক পরিমাণে আছে, সেই জন্য আমরা এখানে বলছি রিচ ইন। যেমন দার্জিলিং রিচ ইন কি টি, তাহলে যেখানে কোনো একটা জিনিস অনেক পরিমাণে আছে সেখানে আমরা কি ব্যবহার করি, রিচ ইন। এখানে কিন্তু আমরা ধনী বা বড়লোক অর্থে ব্যবহার করি না, মনে থাকে যেন। স্যাটিসফাইড উইথ বা অফ, তার মানে কি সন্তুষ্টি, কিরকম ভাবে, আই অ্যাম স্যাটিসফাইড উইথ হিজ এফর্ট, অর্থাৎ সে যে পরিশ্রমটা করেছে আমি সেই পরিশ্রমটার জন্য স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। অর্থাৎ কি, এই যে ধরো তুমি একজন টিচার, তুমি একটা স্টুডেন্টকে প্রচুর পড়া দিয়েছো বা অনেক চেষ্টা করেছো যাতে সে চাকরিটা পায়, কিন্তু এটা দেখলে যে পরীক্ষার হয়তো 1 মাস বা 2 মাস আগে সে তোমার কাছে অ্যাডমিশন নিয়েছে, তুমি হয়তো এটা ভাবছিলে যে সে কিছুই পারবে না, কিন্তু তারপরে তুমি দেখতে পেলে যে সে দিন রাত খেটে প্রচুর পরিশ্রম করেছে, তার মানে তুমি তার এফর্টটা নিয়ে স্যাটিসফাইড উইথ হয়ে গেছো, ক্লিয়ার। আই এম স্যাটিসফাইড অফ দ্য স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টটা নিয়ে কি আমি সন্তুষ্ট। তাহলে এখানে অফটা বেশি ইম্পর্টেন্ট না, উইথটা বেশি ইম্পর্টেন্ট, এইটাকে মনে রাখবে। সার্চ ফর মানে কোনো কিছু খোঁজা, মাই সার্চ ফর দ্য ট্রুথ, অর্থাৎ সত্যের জন্য আমার যে অন্বেষণ বা খোঁজা, ওয়াজ অফ হিউজ ইম্পর্টেন্স, খুব গুরুত্ব ছিল কিন্তু এটা, অর্থাৎ আমি যে সত্যটাকে খুঁজে বেড়াচ্ছি এটা কিন্তু একটা খুব গুরুত্ব ছিল। তাহলে কোনো কিছু খুঁজে বেড়ানো কি, সার্চের পর কি বসবে, ফর বসবে অবশ্যই। সেন্টেন্স টু বা ফর, হি ইজ সেন্টেন্সড, এখানে দুবার হি হয়ে গেছে, হি ইজ সেন্টেন্সড টু ডেথ, অর্থাৎ তাকে কি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, ফর লাইফ টাইম, সারা জীবনের জন্য। অর্থাৎ আমাদের এখানে কি মনে রাখতে হবে, যখন আমরা সেন্টেন্স টু এর পরে যেটা ওয়ার্ডটা বসাবো তাকে কি জন্য কারাদণ্ড দেয়া হয়েছে, আর ফর কত দিনের জন্য। তাহলে সেন্টেন্স টু ডেথ হতে পারে বা হ্যাঙ্গিং হতে পারে, এখানে আমরা সেন্টেন্স মানে কি মৃত্যুদণ্ডই দিয়ে থাকি, ক্লিয়ার। তাহলে সেন্টেন্স টু কোনো কিছু মৃত্যুদণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া, আর ফর কত দিনের জন্য, লাইফ টাইমের জন্য, সারা জীবনের জন্য। মানে কি আমরা অনেক সময় বলি না আজীবন, তাহলে যতদিন না সে মৃত্যু হবে ততদিন সে কি থাকবে, জেলেই বন্দি থাকবে। সিনিয়র টু, তাহলে জুনিয়র সিনিয়র আমি কি বলেছি, প্রত্যেকটার ক্ষেত্রে টু বসবে, আই ও আর আছে, এটাকে এই ট্রিক্সটাকে মনে রেখে দেবে। আই এম সিনিয়র টু মাই ব্রাদার বাই 5 years, আমি আমার ভাইয়ের থেকে বয়সে 5 বছরের সিনিয়র, বড়, ক্লিয়ার, মনে রেখে দেবে কিন্তু। সিমিলার টু মানে কি একই জাতীয়, দিস শার্ট ইজ সিমিলার টু দ্যাট শার্ট, অর্থাৎ এই শার্টটা ওই শার্টের মতো সমগোত্রীয় বা একই রকমের। তাহলে সিমিলার টু মানে কি এই জিনিসটা ওই জিনিসটার মতো একই রকমের। স্টিক টু মানে কি লেগে থাকা, আই স্টিক টু মাই অ্যান্সার, অর্থাৎ আমি যেটা উত্তর দিয়েছি সেই উত্তরেই আমি স্টিক করে থাকবো, লেগে থাকবো, অর্থাৎ ওর থেকে আমি নড়বো না। এটা হতে পারে, সেটা হতে পারে, আমি যেটা জানি সেটাই উত্তর করেছি, তাতে এক্সামিনার যা উত্তর দেবে মার্কস দেবে দেখা যাবে। তাহলে স্টিক টু মানে কি কোনো কিছুতে লেগে থাকা। সাকসিড ইন মানে কি সফল হওয়া, আই উইল সাকসিড ইন মাই এক্সাম, অর্থাৎ আমি আমার যে পরীক্ষা সেখানে সফল হব, যেমন আমি চাই তোমরা সবাই কনস্টেবল আর কেপিতে সফল হও, ক্লিয়ার। সাফার ফ্রম, সাফার ফ্রম মানে কি ভুগতে থাকা বা কোনো কিছুতে ভোগা, যেমন আই এম সাফারিং ফ্রম অ্যাংজাইটি, অর্থাৎ আমি অ্যাংজাইটিতে ভুগছি। অ্যাংজাইটি মানে কি দুশ্চিন্তা, আবেগ, ভয়, এই রকম ভাবে আমরা বলতে পারি। তাহলে সাফার ফ্রম মানে কি কোনো কিছুতে ভোগা। শিওর অফ মানে আমরা কি জানি, নিশ্চিত, আমি এটা নিশ্চিত তোমরা চাকরিটা পাবে।
তাহলে আই এম শিওর অফ দ্য নিউজ, আমি এই খবরটা সম্পর্কে নিশ্চিত, দ্যাট হি হ্যাজ গট ম্যারিড, যে সে বিয়ে করেছে। তাহলে কি শিওর অফ মানে কি কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে বল। তাহলে এই ছিল আমাদের কি আজকে আমাদের পার্ট 2। অবশ্যই যারা তোমরা এতক্ষণ ক্লাস দেখলে, আশা করব এই ক্লাসগুলো তোমাদের দারুণভাবে হেল্পফুল হবে। যদি হেল্পফুল তোমাদের মনে হয়ে থাকে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দেবে, যেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা বলে আমি মনে করব। তাহলে এইভাবেই আমি তোমাদেরকে টু দ্য পয়েন্ট, উইথাউট এনি কি বলতে পারি আমি ফালতু বকবক কথাবার্তা ছাড়াই আমি তোমাদের এই যে কন্টেন্ট দিচ্ছি, এই এক একটা ক্লাস আমি কিন্তু তোমাদের যদি ওই ফালতু বকে বকে ক্লাস করাই, মিনিমাম 8টা 10টা ক্লাস আমি করিয়ে দিতে পারি, কিন্তু আমি এরকম ফালতু ক্লাসে বিশ্বাস করি না। যেটা প্রোভাইড করব, টু দ্য পয়েন্ট প্রোভাইড করব, তাতে তোমাদেরও সময় বাঁচবে, তোমরা অন্য কিছুতে অনেক সুযোগ বা অনেক সময়টা দিতে পারবে। আর যদি আমি ফালতু যেটা একটা ক্লাসে হয়ে যায় সেটা যদি 8টা 10টা ক্লাস করি, তোমাদের একটা একঘেয়েমি চলে আসবে, তোমাদের মনে হবে একটা বোগাস কোর্স হয়ে যাচ্ছে। তাই আমি বলেছি এটা ফ্রি বাট প্রিমিয়াম কোর্স, যেটা তোমরা ইউটিউবে খুঁজে নাও, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চ্যানেল সার্চ করো, কোথাও এই কোর্স পাবে না এবং কারোর হিম্মতও হবে না এইরকম কোর্স দেওয়ার, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আমি তোমাদের জন্য বলেছি যখন, কমপ্লিট করবই। ক্লিয়ার? তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে মতামত সেটা কমেন্টে জানিও। পরের পার্টে আমরা খুব শীঘ্রই দেখা করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।